মান নষ্ট করি ফেলাইবে এখানে এত দিলে জিজ্ঞেস করলাম যে আপনি আসলে মালটা কোথায় নিয়ে যাচ্ছেন, উনি বলতেছে যে না আমি কোথায় নিয়ে যাবো এটা আমাকে বলে নেই। আমরা ওর কাছে কাগজও চাইলাম যে সারটা যে ট্রলির মধ্যে তুলছো তোমার কোনো কাগজ আছে তোমার কাছে, কয় না আমার কাছে কোনো কাগজ নেই, এতটুকু। রাত্রে সারের গাড়ি জব্দ করা হলো, সেটা অনিয়মের কারণে। কারণ এখানকার জনগণ সার পাচ্ছে না, কৃষকেরা সার পাচ্ছে না, তারা এরকম ট্রাকে ট্রাকে সার বাইরে বিক্রি করছে। এর আগেও ম্যাজিস্ট্রেট এসে তাদেরকে সতর্কতামূলক 1 লক্ষ টাকা জরিমানা করে, আর তাদেরকে বলে যে জনগণ 1 কেজি সার চাইলেও তাকে মেমো সহ সার দিতে হবে। তারা এই ধরনের কিছু দেখাতে পারে নাই। কিছুক্ষণ আগেই প্রশাসন আসছে এবং সার সহ জব্দ করে নিয়ে এলাকাবাসী সব সোচ্চার ছিল, সেই সার থানায় হস্তান্তর করা হলো। আশা করি যে যারা এই ধরনের ডিলারি নিবে আর কৃষকদের কথা ভুলে যাবে, আমি মনে করি তাদের ডিলারি থাকা কোনো প্রয়োজন আসে না। যারা জনগণের সাথে কৃষকদের সাথে থাকতে পারবে তাদেরকেই এই ধরনের ডিলারি দেওয়া উচিত, সারের ডিলারি। যদি তারা এরকম অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকে, আমি মনে করি জুলাই আগস্টের পর থেকে বাংলাদেশে আমরা যেরকম চাচ্ছি যে কোনো প্রকার বৈষম্য এমনকি কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হবে না, যদি জুলাইয়ের পরে হয়ে থাকে তাহলে এটা আমাদের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা, সকলের ব্যর্থতা। সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে আছি, থাকবো। আমরা যেহেতু আন্দোলন করেছি, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। বাংলাদেশ যতদিন আছে আমরাও ততদিন আছি, কিন্তু কোনো অনিয়মের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমরা আশা করি আমরা কৃষকরা যেন ন্যায্য যে আমাদের সারের যে চাহিদা আমরা যেন পাই, এটাই আমরা আশাবাদী।